টাকা পেমেন্ট করার পর আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা শেষ করে যখন পরীক্ষার ফিটা আপনার করতে যাবেন, পেমেন্ট করতে যাবেন, তখন তো ব্যাংকের একটা অপশন আসবে এরকম। আর একটা অনলাইনে কিন্তু আপনার বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে যে সেন্টার ফি দেওয়া হয় ওইটাও কিন্তু অপশন আসবে। সো ব্যাংকের যে অপশনটা আসবে পরীক্ষার ফি বাবদ, এটা আপনার এখানে যে দেখেন ব্যাংকের নাম দেওয়া আছে না, সো আমি এখানে লিখবো যেহেতু আমার এটা ডাচ বাংলা থেকে, যেহেতু আমার এই চালানটা করছি কি ডাচ বাংলা রকেট থেকে দিয়েছি, দেখেন এখানে উপরে কিন্তু দেওয়া আছে রকেট ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। সো আমি এখানে লিখবো ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। ব্যাংকের নাম হবে ডাচ বাংলা বাংলা ব্যাংক এলটিডি, ঠিক আছে। এরপরে ব্রাঞ্চের শাখার নাম বলতেছে। সো যেহেতু আমার কোনো শাখায় দেওয়া হয় না, শুধু ডাচ বাংলা ব্যাংকে দেওয়া হয়েছে, সো এটা আমি কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দিব। এরপর হচ্ছে আপনার চালান নাম্বার, এটা হচ্ছে মেন। ব্যাংকে যখন আমরা ম্যানুয়ালি দিতাম তখন তো চালান নাম্বার থাকতো 2-3 সংখ্যার, কিন্তু এখানে চালান নাম্বারটা কিন্তু দেখেন লেখা আছে এই যেটা 23-24-20-22-69, এটা কিন্তু আমার ওইখানে এন্ট্রি করতে হবে 23-24। সো আমি এখানে টাইপ করে দিলাম 23-24। এরপরে হচ্ছে আপনার ড্যাশ, আপনি একসাথে লিখে দিলেও সমস্যা হবে না। ড্যাশ 0022-69-40-301। এটা হইতেছে অনলাইন অটোমেটেড চালান সিস্টেম থেকে যেটা ক্রিয়েট হয়েছে এইটা। এরপর চালানটা কয় তারিখে দিয়েছেন, ধরেন আজকের তারিখ, তাহলে আজকের তারিখ আপনি এখানে সেট করে দেন। যেদিন দিচ্ছেন যে তারিখটা ওইখানে উপরে দেওয়া আছে, দেখবেন কয় তারিখে আপনি চালানটা দিচ্ছেন, এটা কিন্তু ডেট দেওয়া আছে, ঠিক আছে। এটা জেনারেট হয়েছে কয় তারিখে, এটা কিন্তু তারিখ দেওয়া আছে। সো ওই তারিখ অনুযায়ী আপনি এখানে তারিখটা উল্লেখ করে 29 তারিখ 29/12-2023 আমি দিয়েছিলাম, সেটা আপনি ওখানে উল্লেখ করে দিবেন। আর আমি আজকে ডেট দিয়ে আপনাদেরকে দেখাই দিছি। দেন আপনার অ্যামাউন্টটা কয় টাকা দিয়েছেন এই অ্যামাউন্টটা আপনার এখানে লিখতে হবে। অ্যাকাউন্ট ওই অ্যামাউন্টটা তো অটোমেটিক্যালি 240 টাকা বিসি এর জন্য নিয়ে যাবে। আর এটা হচ্ছে চোজ, আমি ফাইলটা এখান থেকে মিডিয়া পিকারের মাধ্যমে নিয়ে আসলাম, ডাউনলোড অটোমেটেড চালান। তবে এটা আমি পিডিএফ ফাইল এখানে দিয়ে বাস জাস্ট আমি শুধু এখানে সাবমিট করে দিব, দেন কিন্তু আমার এই যে টাকা পেমেন্টটা কিন্তু ওকে হয়ে যাবে। সো যেহেতু এটা আমি ডেমো আপনাদের জন্য ভিডিও বানাইছি, জাস্ট আমি আপনাদেরকে দেখাইছি যে অনলাইনে টাকা পেমেন্ট করার পরে কীভাবে আপনার ব্যাংকের পেমেন্টটা করবেন। সো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। যদি উপকারে লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।